নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় তল্লাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের। অনিল আম্বানির 50টি কোম্পানিতে নজর এবার ইডির। দিল্লি এবং মুম্বাইয়ের প্রায় 40টি জায়গায় তল্লাশি। প্রায় 3000 কোটি টাকার ঋণ সংক্রান্ত বিষয়ে এবার তল্লাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের। ইডির তরফে এবার চলছে তল্লাশি। অনিল আম্বানির 50টি যে কোম্পানি রয়েছে সেখানেই কিন্তু এবার চলছে তল্লাশি। ব্যাংক ঋণ জালিয়াতি মামলাতে এবার তল্লাশি ইডির। অনিল আম্বানির 50টি কোম্পানিতে এবার নজর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের। দিল্লি এবং মুম্বাইয়ে প্রায় 40টি জায়গায় চলছে তল্লাশি। ঠিক কি নিয়ে অভিযোগ, কি কারণেই বা চলছে তল্লাশি, আরো জানাবেন নিউজমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, অনিল আম্বানির বিভিন্ন সংস্থা এবং সেই সংস্থার অফিসে প্রায় 50টি অফিসে কার্যত তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর গোয়েন্দারা। আর্থিক বেশ কিছু অসঙ্গতি এবং ঋণ সংক্রান্ত, ব্যাংক ঋণ সংক্রান্ত জালিয়াতি মামলায় এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। এই ইডির অভিযানের আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। অনিল আম্বানির বিরুদ্ধে সিবিআইয়ের তরফ থেকে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই সিবিআইয়ের অভিযোগ দায়ের হওয়ার পরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই তল্লাশি অভিযান সংগঠিত করা হয়েছে। যেটা ইডি সূত্রে খবর যে এই প্রায় 40টি জায়গায় তল্লাশি অভিযান এবং 50টি অফিসে সেই তল্লাশি অভিযান থেকে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত নথি রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, লগ ইন সংক্রান্ত একাধিক নথি রয়েছে, সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলিকে খতিয়ে দেখার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। উল্লেখ্য, 2020 সালেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অনিল আম্বানিকে তলব করা হয়েছিল। 2023 সালেও ঠিক একই ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আর্থিক প্রতারণার মামলাতেও তাকে তলব করা হয়েছিল বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কেন তার বিরুদ্ধে এই অভিযান, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে ব্যাংক ঋণ, অর্থাৎ ব্যাংক থেকে ব্যবসার খাতে ঋণ নেওয়ার পরে সেই টাকা চুপি সারে অন্যত্র জায়গায় সরিয়ে ফেলার অভিযোগ উঠছে অনিল আম্বানির বিরুদ্ধে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই তল্লাশি অভিযান। খুব উল্লেখযোগ্যভাবে গতকালকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ফ্রড লোন ডিফল্টার বলে ঘোষণা করা হয়েছে অনিল আম্বানিকে, অর্থাৎ তাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। এবং বেশ কিছু মাস আগে অনিল আম্বানিও নিজের কোম্পানি দেউলিয়া ঘোষণা করেছিলেন এবং সেই সময় তার সম্পত্তি বিক্রি কেনাকাটা করে তিনি যে সমস্ত বকেয়া লোন রয়েছে সেগুলি মিটিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছিলেন। কিন্তু তার মধ্যেই তার বিরুদ্ধে গতকালকে এসবিআই এই ফ্রড ঘোষণা করে তাকে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইকেও এই বিষয়ে রিপোর্ট দেয় এসবিআই। এবং তার কিছু সময় পরেই, অর্থাৎ তার পরের দিনই, অর্থাৎ আজকে বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ পিএমএলএ ধারার বেশ কিছু নিয়ম মেনেই কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হয়েছে, এমনটা ইডি সূত্রেই খবর পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। দিল্লি এবং মুম্বাইয়ে প্রায় 40টি জায়গায় ইতিমধ্যেই চলছে তল্লাশি। ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় তল্লাশি এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের।